হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তোমরা ভাবছো যে আমি ট্রেনে করে এখন কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি ভিডিওটা আমার 2 থেকে 3 মাস আগের, প্রায় নভেম্বর মাসে। তো আমি সেই সময় বাড়িতেই ছিলাম আর আজকে আমরা যাচ্ছিলাম আমাদের ঠাকুর বাড়ি, যেটা দেওঘরে রয়েছে। তো এখানে ভাই মাকে টাকা দিচ্ছে, কারণ ভাই যাচ্ছে না আমাদের সঙ্গে, আমি বাবা আর মাই যাচ্ছি। তো এইমাত্র আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আর যেহেতু আমরা দেওঘরে যাচ্ছি তো ডিরেক্ট ট্রেন নেই সেখানে, তো আমরা রামপুরহাট পর্যন্ত এরকম করে ট্রেনে যাব। বাবা ওপরে আছে, মা নিচে, আর আমি মিডিলে আছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনের সিটে রয়েছে পুলিশ। তো অনেকটা সেফ ফিল হচ্ছিল পুলিশ থাকলে যা হয়। তো যাই হোক, আমরা রামপুরহাট থেকে কিন্তু আবার বাসে করে দেওঘরে পৌঁছে গেছিলাম প্রায় ভোরের দিকে। আর আমি এবার কিন্তু বহু বছর পর এসেছি, বিয়ের পরে আমার আশাই হয়নি। যা এসেছিলাম শেষবারের মতো বিয়ের আগে। তো অনেকটাই শান্তি লাগছিল আমার, কি যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, এত একটা শান্তির জায়গা এটা। তো আমরা চলে এসেছি এখন আমাদের মন্দিরে। সকাল সকাল 8:30 বাজে। গলাটা আমার বসে গেছে, অনেকদিন থেকে গলা এখনো ঠিক হয়নি। তো একদমই ফাঁকা আছে, চারিদিকে কেউ ওরকম দেখতে পাচ্ছি না, সিকিউরিটি গার্ড ছাড়া আর কিছু হচ্ছে ঋত্বিক দাবি। তখন আগে প্রথমে আমরা হচ্ছে ঠাকুরের দর্শন করব। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ফাঁকা রয়েছে, তেমন একটা লোকজন নেই, কারণ আমরা অনেকটাই সকালে এসেছি। আর অ্যাকচুয়ালি এখন কোনো উৎসব নেই, তো তাই এরকম একটু ফাঁকা ফাঁকা আছে। তবে আমি গেছিলাম শুধুমাত্র দর্শনের জন্য, কারণ অনেক বছর হয়ে গেল, প্রায় 4 থেকে 5 বছর আমি দেওঘরে যাইনি। বিয়ের আগেই গেছিলাম, যেমনটা তোমাদের বললাম। বিয়ের আগে এমনই ছিল যে প্রত্যেক বছরে একবার হলেও যাওয়া হতো, বাট বিয়ের পরে আমার যাওয়াই হয়নি। তার উপর আমি বাইরে থাকি, বাড়ি গেলে কিছুদিনের জন্য যাই, আর সময় পাওয়া হয় না। তো এই জন্য আমি ভেবেছি যে না, আমি এবার যাব, দর্শন করে আসবো। কোনো উৎসব না থাকলেও কিছু করার নেই, আমি যাব, মন্দির থেকে ঘুরে আসবো। তো এই ভেবে হঠাৎ করে আমি সকালে রিজন নিই যে আজকে আমরা রাতে দেওঘরের জন্য বেরোবো। এমন না যে আমি আগে থেকে প্ল্যানিং করে রেখেছি যে অমুক ডেটে যাব, কোনো কিছুই না। হুট করেই সকালে আমি প্ল্যানিং করলাম যে আজকে আমি যাব। তাই আমি বরকে ফোন করে বললাম যে আমাদের টিকিট বানিয়ে দাও, আমাদের আজকেই বেরোতে হবে। এসে অনেকটাই শান্তি মনে হচ্ছে। আর এই যে তোমরা সুইমিং পুলটা দেখতে পাচ্ছ, এখানে স্নান উৎসব করানো হয়। বিয়ের আগে আমি একবার স্নান উৎসবেও এসেছিলাম। তো মাঝে আমরা একটু সৎসঙ্গ করে নিলাম দেওঘরে, দুটো গান হচ্ছে নাম কীর্তন শুনে আবার বেরোলাম। ভেতরে ক্যামেরা এলাও ছিল না, ওই জন্য ভিডিও আর ফটো কোনোটাই করতে পারিনি। এখন হচ্ছে নাম কীর্তন করে তারপর আবার বেরিয়েছি আমাদের হচ্ছে ঠাকুরের যেখানে। কোথায় মা যাচ্ছি আমরা এখন? আচার্য দেবের কোথায়? বৈঠকখানায় যাচ্ছি, যেটা সামনে আর একটা ছোট্ট দেখে চিড়িয়াখানা আছে। ভেতরে অনেক সুন্দর সুন্দর পাখি আছে। আর বাবা পেছনে থেকে গেছে, দেখা যাচ্ছে না বাবাকে। এই যে এদিকেও আছে তিমি মাছ, এটা আসল তো না, কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে ডলফিন আর মাছ দিয়ে। খুবই সুন্দর একটা শান্ত পরিবেশ। আমরা এখন হাঁটতে আছি, গিয়ে পৌঁছাইনি। এত বড় জায়গা জুড়ে আমাদের হচ্ছে এই মন্দিরটা আছে, ঠাকুর বাড়ি, মানে এত বড় ঠাকুর বাড়ি আছে যে আমরা এখন হাঁটতেই আছি, শেষই হচ্ছে না। মাঝে আমরা আরেক জায়গায় ঢুকেছিলাম, সেটা হচ্ছে আমার হচ্ছে ঠাকুর আর বড় মার হচ্ছে ব্যবহার করা সব জিনিসপত্র। তো সেখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য দেখাতে পারলাম না, বাট আমরা দর্শন করে আসলাম সবগুলোই। এর আগে তো অনেকবার এসেছি দেওঘরে, বাট ওই জিনিসটা আমাদের দর্শন করা হয়নি। তো এবার হচ্ছে করে নিয়েছি, আমি করিনি, মা তো করেছিল এর আগে। আমার পেছনে হচ্ছে ঠাকুরের ব্যবহার করা অনেকগুলো গাড়ি আছে, বাট হচ্ছে ওখানে ভিডিও ফটো তোলা এলাও নেই। তো আমরা সেটাও দর্শন করে আসলাম। এর আগেও যে দেওঘর এসেছিলাম সেটা আমরা দেখেছিলাম, তো আবারও দেখলাম। যতবারই দেখছি অতবারই দেখার ইচ্ছা করছে, এত সুন্দর মডেলের গাড়িগুলো আছে, সব মিউজিয়াম বানিয়ে রেখেছে।
ঠাকুরের বড় ঠাকুর বড় মা সমাধি। আমরা চলে আসলাম এখন আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আর বড় মার সমাধি হচ্ছে দর্শন করতে আর হচ্ছে ধূপকাঠি জ্বালাতে না মা? আমরা ধূপকাঠি নিয়ে নিয়েছি, এখানে আমরা প্রণাম করব। আর বাকি এখন তো ঠাকুর বাড়ি দর্শন করা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি এইদিকে। বাবা আসছে পেছনে। অনেক শান্ত একটা জায়গা, আওয়াজ শুনলেই বুঝতে পারবে। তো এখানে আমি আর মা চলে এসেছি লুচি খেতে। মার মুখ চোখের অবস্থা খারাপ, কারণ বাবা ছেড়ে ছেড়ে ঘুরছে আমাদেরকে। বাবা একাই কোথায় চলে গেছে আমাদেরকে ছেড়ে, নিজের তালে সবাই ঘুরে বেড়াচ্ছে। তো আমি আর মা এখন খেতে বসে গেছি, কারণ আমাদের 10টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। বড়ি তো আমরা ঠাকুর বাড়ি পুরোটা ঘুরে আবারও চলে আসলাম। ঠাকুর বাড়ির প্রথম থেকে আবার শুরু করলাম, কারণ আমরা এটা দর্শনের উদ্দেশ্যে এসেছি। তো কোথায় যাব, রুমে না থেকে তার থেকে ভালো যে ঠাকুর বাড়িতে থাকবো। তো মা এনেছে ঠাকুরের জন্য একটা গিফট। তো এখন ভেতরে যাই, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করবে না। আমরা আবারও সেম রাস্তা দিয়ে যাচ্ছি, আর বাবাকে দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে বাবা এখন খেতে গেছে, আমি আর মা খেয়ে নিয়েছি। এই যে এখানে আছে উড়িষ্যা ভাষায়, এখানে আছে ইংলিশে, আবার বাংলাতে, এগুলো বাণীগুলো লেখা আছে সব রকম ভাষাতে। এখানে হিন্দিতে আছে। তো এরকম প্রত্যেকটা এসে বাণী লেখা আছে প্রত্যেকটা দেওয়ালে। এখানে বাচ্চাদের খেলারও আছে, এত বড় জায়গা জুড়ে আছে। ঠাকুর বাড়ি থেকে বেরোচ্ছি। আমরা যেই উদ্দেশ্যে এসেছিলাম, মানে দর্শনের উদ্দেশ্যে এসেছিলাম, আরও একটা কিছু কাজে এসেছিলাম, আমাদের সেটা ভালোভাবে হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা আনন্দ বাজার করতে, তারপরে যাবো আমরা বৈদ্যনাথ ধাম দর্শন করতে। আনন্দ বাজার করতে এই যে এগুলো সব জায়গায় আমাদের পরিচিত এরকম ব্যাপার। মানে এই মাঠে আমরা যে কত ঘুমিয়েছি গরমের সময় এসে। হ্যাঁ, যাই হোক ওখানে ঘোড়াও আছে, দূরে একটা ঘোড়া। এই যে বাবা ডাকছে, কি বলা যায় না। তো আমরা চলে এসেছি এখন খাবার খেতে, মানে আনন্দ বাজার করতে। সময় হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 12:30। খেয়ে হচ্ছে সঙ্গে সঙ্গে আমি ড্রেসটা শুধু চেঞ্জ করবো, মা তো ওরকমই থাকবে। আমি চুড়িদার পরবো, আর শাড়ি সামলাতে পারছি না। সোজা চলে যাবো বৈদ্যনাথ ধাম দর্শন করে, আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাব বাড়ির জন্য। মানে থাকার কোনো প্ল্যানিং নাই। সকালে এসে পৌঁছালাম, প্রায় 6:30টার দিকে পৌঁছেছি দেওঘরে। আর হঠাৎ করে আসার প্ল্যানিং হয়েছে, এমন না যে আমরা 10 দিন আগে থেকে প্ল্যানিং করছি। একদম হঠাৎ করে করেছি, হঠাৎ করে টিকিট কেটেছি আর বেরিয়েছি। আর এর আগের বারও যে আমরা এসেছি তো এরকম করেই আসছি। আর আমি বাবা নিয়ে নিয়েছি ঠাকুরের ফটো অনেকগুলো। তো যাই হোক, এবার বাজারে কি কি খাবার আছে, মানে কি কি প্রসাদ দিচ্ছে সেটা দেখাবো। আমরা এখন বেরিয়ে গেছি বৈদ্যনাথ ধামের দর্শনের জন্য। আমাদের দেওঘরের দর্শন করা হয়ে গেছে, বৈদ্যনাথ ধামের দর্শন করে তারপর হচ্ছে বাড়ির জন্য বেরিয়ে যাব। আর যাওয়ার সময় এবার হচ্ছে ট্রেনে যাব আমরা। আনন্দবাজার করে আর আমি ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যাই বৈদ্যনাথ ধামের দর্শনের জন্য। অলরেডি আমি অনেকবার দর্শন করেছি, তো সুযোগ ছাড়া যাবে না, যতবার সুযোগ পাবো অতবারই দর্শন করবো। আমরা এই মাত্র চলে এসেছি গলিতে, আর এখানে আমরা ভোগ দিচ্ছি, বাবাকে ভোগ নিতে পাঠিয়েছি। এখানকার ফেমাস একটা ভোগ আছে, ওটা নিয়ে যাব আমরা। পুজো দেবো না, জাস্ট হচ্ছে দর্শন করে আসবো, কারণ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, বেলা হয়ে গেছে। এখানে আসার হলে সকালে আসতে হতো।
আর এখানে মোবাইল খুব চুরি হয়, ওই জন্য আমি খুব সাবধানে ভিডিওটা বানাবো। আর এরকম কাছে নিয়ে ফোনটা একদম টাইট করে ধরে রেখেছি। আর আমি এটা নিয়ে 2বার হচ্ছে বৈদ্যনাথ ধাম দর্শন করব, জ্যোতির্লিঙ্গ একটা। এর আগে তো আমি 2-3টা দর্শন অলরেডি করে নিয়েছি, আর এটা আমি 2বার করব, 2-3বার বলতে পারো। মানে এর আগে আমি ছোটোতে এসেছিলাম, খুব ছোটোতে না, স্কুলে পড়তাম সেই টাইমে এসেছিলাম, বাট ব্লগ করতাম না, তাই জন্য দেখাতে পারছি না। তো যাই হোক, এবার দেখাবো তোমাদের যে বৈদ্যনাথ মন্দির কেমন আছে না আছে, জ্যোতির্লিঙ্গ পারলে দর্শন করাবো। আর হালকা সালকা ভিড় আছে, খুব একটা না, যেরকমটা ভিড় থাকে আর কি। চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে এসে দেখছি অনেকটাই ভিড় আছে, বাইরে থেকে যতটা লাগছিল না, ভেতরে দর্শন করা যাবে না, এত বেশি ভিড় আছে। जिसको जो बने आगे बढ़िए एक लाइन में हो जाओ আমাদের বাইরে থেকে দর্শন করা হয়ে গেছে, ভেতরে যেতে পারলাম না কারণ প্রচুরই ভিড় আছে। এখন লাইন লাগালে মিনিমাম 3 ঘন্টা তো লাগবেই, আর আমাদের হাতে সময় নেই কারণ আমাদের ট্রেনের টিকিট হয়ে গেছে।
এবার আমরা বাড়ি যাবো। এখানে অনেক আরও বিয়েও হচ্ছে, বিয়ের ফুটেজগুলো দেখাচ্ছি এখন যদি আমাকে কিছু বলে। তো বিয়ে হচ্ছে, চুলও দেওয়া হচ্ছে বাচ্চাদের, আর বাকি তো পুজো তো আছেই। সব একদম বউয়ের মতো সেজেছে। আমরা এখন বেরিয়ে গেছি, দর্শন করে ভেতরে ঢুকতে পারলাম না, প্রচুর ভিড়। তো আজকের মতো এখানেই, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। এখনকার মতো বাই বাই। আমরা বেরিয়ে গেছি বাড়ির জন্য। আমি এত টায়ার্ড যে আর ভিডিও কন্টিনিউ রাখতে পারলাম না। তো এখনকার মতো বাই বাই।